আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আশুরাস রেসিপিস। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে আমরার বল আচার, যা খেতে খুবই সুস্বাদু আর খুবই মুখরোচক। আমরার এই সিজনে আপনারা বানিয়ে নিতে পারেন টক ঝাল মিষ্টি স্বাদের আমরার এই বল আচারটা, যা খুব সহজ উপায়ে আমি শেয়ার করেছি। আশা করছি আজকের এই আমরার বল আচারের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আচারটা যাতে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন তার পুরো টিপস অ্যান্ড প্রণালী আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক টক ঝাল মিষ্টি স্বাদের এই আমরার বল আচারের রেসিপিটা। আমরার এই বল আচারটা বানানোর জন্য আমি আজকে 1 কেজি পরিমাণে এখানে আমড়া নিয়েছি। আর আমড়াগুলো একটু বড় সাইজের আমড়া। এখানে আপনারা পরিমাণ মতো একদম আমড়াগুলো নিয়ে নিতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবেন বাজার থেকে আমড়া কিনে আনার পরে ধুয়ে নেওয়ার জন্য, কারণ আমড়ার উপরে কিন্তু চটচটে একটা ময়লা থাকে, সেটা পরিষ্কার করে নেওয়ার জন্য। এখানে আমড়াগুলোকে আমি ধুয়ে মুছে নিয়েছি। আর এখন একটা করে আমড়াগুলোকে আমি পিলার দিয়ে কেটে নিব। আর আমড়ার খোসাটা কিন্তু একটু শক্ত থাকে, আপনারা চাইলে কিন্তু বটি বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। চেষ্টা করবেন আমড়াটা ছেলার সময় উপরে যে সবুজ অংশটা থাকে সেটা যেন ভালো মতো পিল করা হয়। যে দেখুন আমি আমড়াটা খুব ভালোভাবে কেটে নিয়েছি। আর এভাবে সব আমড়াগুলো আমি ছিলে একটা বাটিতে ভিজিয়ে রাখছি পানিতে ভেজানোর পরে এটাকে হাত দিয়ে একটু চটকে ধুয়ে নিব, কারণ আমড়া কাটার পরে আমড়ার উপরে কিন্তু একটা পিছলা ভাবটা থাকে, যেটা আমরা সুন্দর করে ধুয়ে না নিলে কাটার সময় কিন্তু অসুবিধা হবে। আমড়াটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে উপরে যে পিছলা আবরণটা থাকে সেটা চলে যাওয়ার পর আমি একটা রুমাল দিয়ে ভালোভাবে মুছে এবং শুকনো করে নিয়েছি। এতে কি হবে, আমড়ার মধ্যে কোনো পানি আর অবশিষ্ট থাকবে না। এখন এই ড্রাই আমড়াগুলোকে আমি একটা ছুরি দিয়ে ভালোভাবে এভাবে কেচে নিচ্ছি। আর এইভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে যদি আমড়াটাকে কেচে নেওয়া হয় তাহলে আমরা যে ভিতরে শক্ত আবরণগুলো থাকে তা রান্না করার সময় নরম হয়ে যাবে। আর মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে এটার মধ্যে প্রবেশ করবে, তখন আমড়ার আচারটা খেতে খুব ভালো লাগবে। তো চেষ্টা করবেন একটু সাবধানতার সাথে আমড়াগুলোকে ভালোভাবে কেচে নেওয়ার জন্য। আমড়াগুলোকে আমি এখানে খুব ভালোভাবে কেচে নিয়েছি। আর এখন আমড়াটা মাখিয়ে নিব, তার জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপরে আমড়ার সাথে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে কি হবে, মশলাটা আপনার আমড়ার মধ্যে ঢুকে থাকবে। তারপর এখানে আমি একটা মশলা তৈরি করে নিব, আচারের জন্য স্পেশাল মশলা। আর এখানে আমি 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি, একটু হালকা ভেঙে গুঁড়া করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া করে নিয়েছি। আর 5 ফোড়নটা অবশ্যই তেলে গুঁড়া করে নেবেন, এতে ভালো একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ পরিমাণ। শুকনো মরিচটাকে আমি হালকা একটু টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট ভিনেগার, সাদা সিরকা। অবশ্যই সাদা সিরকাটা দিয়ে ব্যবহার করবেন, তাহলে আমরার এই আচারটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আমি এখন সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে এটা রেখে দিচ্ছি, এতে মশলার ফ্লেভারটা খুব ভালো আসবে। আমরা আচারটা বানানোর জন্য এখন চলে যাচ্ছি চুলা। তার জন্য চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 4টি। অবশ্যই সরিষার তেল দিয়ে কিন্তু আচার করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট টেস্টে অবশ্যই পাবেন। আর এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, যেটা আমি একটু চিড়ে দিয়েছি, 2টা এলাচ আর ছোট্ট এক টুকরা দারচিনি। এতে কি হবে, মশলার ভালো একটা ফ্লেভার কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এটা হালকা একটু ফ্রাই করে নিতে হবে খুব ভালো একটা ফ্লেভার পাওয়ার জন্য। আর এখানে রসুনটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিব মেখে রাখা আমড়াগুলো। আর আমি আজকে আমড়াগুলো কিন্তু এই আস্তে আচারটা করে নিব। আর এর জন্যই কিন্তু এটা আমড়ার বল আচার। আর এভাবে করে নিয়ে কিন্তু রান্না করে নিতে হবে যতক্ষণ না আমড়াটা খুব ভালো মতো সিদ্ধ হয় বা সফট হয়ে যায়। আমি এই মশলার সাথে খুব ভালোভাবে মিডিয়াম টু লো আছে এটা রান্না করে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর আচারটা কিন্তু একটু বারে নেড়ে চেড়ে দিতে হয়, তা না হলে মশলাটা পুড়ে যেয়ে পোড়া গন্ধ হতে পারে। আচারটা একটু ধৈর্যের কাজ, তো চেষ্টা করবেন অবশ্যই নেড়ে চেড়ে আচারটা রান্না করে নেওয়ার জন্য। এখানে কিন্তু আচারটা অনেকাংশে আমার হয়ে গিয়েছে, প্রায় সিদ্ধর মতো হয়ে গিয়েছে। আমি অল্প আছে প্রায় 15-20 মিনিটের মতো এখানে রান্না করে নিয়েছি। তারপর এখানে আমি এখন অ্যাড করে দিব চিনি। আর আমি আজকে এখানে লাল চিনিটা ব্যবহার করছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি পরিমাণটা ব্যবহার করতে পারেন, অথবা এখানে সাদা চিনি বা গুড়টাও পরিমাণ মতো করে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানিতে তেঁতুলটা গুলে নিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিব এখন ভালো মতো নাড়াচাড়া করে নিব, যাতে খুব ভালোভাবে মিক্সড হয়।
এখানে কোনো এক্সট্রা পানি কিন্তু আজকে ব্যবহার করছি না, কারণ তেঁতুলটা কিন্তু আমি পানি দিয়ে গুলে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানিতে। আর মশলা যে বানিয়ে নিয়েছি সেখানেও কিন্তু সিরকাটাও থাকবে, তো পানি কিন্তু অ্যাডজাস্ট করার দরকার হবে না। আর এখন এখানে দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলাটা যেটা আমি রেডি করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন এখানে যথেষ্ট পরিমাণে একটা ঝোল ঝোল ভাবটা এসে পড়েছে। আর এই ঝোল ঝোল ভাবেই কিন্তু আমড়াটা আপনার সিদ্ধ হয়ে যাবে। আমি পুরো আধা ঘন্টা ধরে মিডিয়াম টু লো আছে এভাবে রান্না করে নিব। আর রান্না করে নেওয়ার পরেই কিন্তু দেখুন এটার কালারটা কিন্তু এটা এসেছে, আর দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা কতটা জুসি আর কতটা ইয়ামি এসেছে। এই পর্যায়ে আমড়াটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই বল আমড়া আচারটা কিন্তু এভাবে সিদ্ধ করে নরম করে খেতে হয়, তাহলে খেতে খুবই সুস্বাদু হয়ে যায়। এখানে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, আর আপনারা এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে নিতেই কিন্তু আমড়াটা একটা জুসি পর্যায়ে চলে আসবে। এখন এখানে স্বাদটা বাড়ানোর জন্য অ্যাড করব সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা বাটার মধ্যে একটু হলুদের চিমটিতে দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। আর অবশ্যই সরিষাটা হালকা একটু টেলে নেবেন, তাহলে ভালো একটা ফ্লেভার কিন্তু এখানে অ্যাড হবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টালা জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এতে খুব ভালো একটা ফ্লেভার এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিব বিট লবণ, আর আচারে কিন্তু বিট লবণটা দিলে স্বাদটা খুব ভালো আসে। হাফ চা চামচ পরিমাণ বিট লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর একটু স্পাইসি ভাবটা রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, যেটা আমি মরিচের ফাঁকি করে রেখেছিলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি। আর এইভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমার আচারটা একদম রেডি হয়ে যাবে। জাস্ট 15 মিনিটের জন্য আমি আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিব, যাতে সমস্ত মশলাগুলো খুব ভালো মতো এখানে অ্যাড হয়। মোট কথা আপনার আচার বানানোর সময় কিন্তু একটু সময় নিয়ে এই আমড়ার আচারটা বানাতে হবে এবং সিদ্ধ হতে হবে খুব ভালো মতো, এতে মশলাটা খুব ভালো মতো আমড়ার মধ্যে ঢুকবে, কারণ আমড়াটা একটু কিন্তু শক্ত থাকে। আমড়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমড়ার আচারটা আমি একটা বলে বেড়ে নিতে, দেখেই বুঝতে পারছেন এটা কতটা জুসি আর কতটা ইয়ামি হয়েছে। আর খেতে তো অসম্ভব মজাদার হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই আমড়া সিজনে আমড়ার এই বল আচারটা বানিয়ে খাওয়ার জন্য। যা এমনিতেই খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে, সুপার সফট দেখে বাচ্চারাও কিন্তু খেতে ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য যদি বানানো হয়ে থাকে তো চেষ্টা করবেন স্পাইস ভাবটা একটু কম দেওয়ার জন্য। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে নিত্য নতুন হেলদি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখতেই পেলেন কত চটজলদি আমি আমরার এই মজাদার বল আচারটা রেডি করে নিয়েছি। আশা করছি এই রেসিপি ফলো করে বানালে আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমরার এই বল আচারটা আপনারা সংরক্ষণ করতে পারবেন 6 থেকে 7 মাসের মতো নর্মাল টেম্পারেচারে। আর ফ্রিজে রাখলেও কিন্তু 1 বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। এতে কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলাই হবে না। সিরকা ব্যবহার করাতেই কিন্তু আমড়াটা আপনারা খুব সুন্দর মতো সংরক্ষণ করে নিতে পারবেন। তো বানিয়ে নিন এই মজাদার আমড়ার বল আচারটা। তো আজকে এই পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।